লাহা মাতা, দুনিয়ার সম্পদ আছে, টাকা পয়সা, ঘর বাড়ি, রাজত্ব, এর চাইতে বেশি বড় সম্পদ হলো দিনদার মহিলা। দেখবেন দিনদার মহিলারা স্বামী রাগ করলে চুপ করে থাকে। আর যদি মঙ্গলবারের জন্ম হয়, আল্লাহ রসুল বলেন একটা গলি 5টা জব দেবে। তুই যদি আমারে তালাক না দিস, তোর মরণের মাসা খাবি। কালি তোর বিরুদ্ধে নারী নির্যাতন মামলা নাকি কয় মামা, এইটা করে দেব। তোর ছেলের ভাব যদি না খায়, তুমি ইলিয়াস মুন্সির মাইনেই না। আজকে 22টা দফার প্রথম দফা 2টা মামা। 1 নম্বর, আল্লাহর ইবাদত ছাড়া কার ইবাদত করা, এটা হাত করা যাবে না। 2 নম্বর, তার সাথে লাগাই দেছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার উত্তম খেদমত করতে হবে। এইগুলো মেরাজে আল্লাহ তাআলা নবীকে দিয়েছে, উম্মতের জন্য এইগুলো নিয়ে যাও, তারা ভালোভাবে জমিনে চলতে পারবে। আল্লাহ তুমি মদিনার সনদে রাষ্ট্র চালাবার ব্যবস্থা করে দাও। মদিনার সনদ ছাড়া কোনো শান্তি আসবে না। জমিনের মালিক কারা হবে? সূরা আম্বিয়ার 105 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। মামা লেখেন 3 নম্বর। জমিনের মালিক কে? আল্লাহ লিখে দিয়েছে। আল্লাহ তো বটে, আল্লাহ নিজেই জমিনের মালিক লিখে দিয়েছে। আন্নাল আরদা, আয়াত নম্বর লেখো মামা, সূরা আম্বিয়া 105 নম্বর আয়াত, আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। মদিনার ইসলাম স্টেট যখন কায়েম হলো, কোন মুশরিক ইহুদি, কোন হিন্দু প্রষ্ট অমিয়া, কোন খ্রিস্টান অ্যাসেম্বলিতে থাকতে পারবে না। মক্কা মদিনা এবং আরব জাহানে কোন ইহুদি মুশরিক থাকতে পারবে না। আখরিজুল মুশরিকিনা, হাত উঠান, আখরিজুল মুশরিকিনা মিন জাজিরাতুল আরব। আরবে এবং মদিনায় কোন মুশরিক, হিন্দু, খ্রিস্টান, মুশরিক কেউ থাকতে পারবে না। বের হয়ে যা। আমাকে মামা তো ভাই, বড় দাদা, ছোট দাদা, শয়তান কোথাকার, পাকার শয়তান, জুনো শয়তান, নারকেল পাওয়া জুনো শয়তান। জমিনের মালিক আল্লাহ তাআলা মুসলমানদের করে দিয়েছে। সূরা আম্বিয়া। হুজুর তখন মদিনা মেরাজ থেকে 3 নম্বর বিধান আনলেন, তোমাদের পিতামাতা 2 জনের একজন যখন বার্ধক্য হয়ে যাবে, এদের সাথে এমন আচরণ করো না। উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। এটা কিন্তু ওই মিরাজে, এই যে আগামী রাত্রে হুজুর গেছিলেন আল্লাহর কাছ থেকে এগুলো নিয়ে আসছে। আমার দেশে জাতিসংঘের থেকে যায়, দেখবেন এই আনছে ওই আনছে, আসার পরে বলছে আমাদের এবার সফরটা, এবার বিদেশে যাওয়াটা আমাদের ফলপ্রসূ হয়েছে, গোড়ার ডিম হয়েছে। আমি বলেছি হ্যাঁ না ভোট, এটা কোরআনের সম্পূর্ণ বিরোধী। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে ইনায়েতুল্লাহ আব্বাসী ভালো কথা বলছে, যার মধ্যে বিসমিল্লাহ নাই, যা আল্লাহর উপর তাওয়াক্কুল নাই, সে হানা ভোট সম্পূর্ণ শিরকি। বাংলাদেশে একজন বেটা আছে, আর সব খেজু, হুজুর ভয়তে জেলে। আব্বাসী ইনায়েতুল্লাহ আব্বাসী সাহেব বলেছে, আমার নানা কারামত আলী জনপুরি, উনাকে যখন ব্রিটিশ উনাকে জেলের খানায় নিয়ে যায়, তখন বলছো আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। উনি 2 রাকাত নামাজ আদায় করেছে, যত সৈন্য ছিল সব हजरत आपके पास में दुआ मांगते हो? बोले क्यों दुआ? मुशरिक के लिए कोई दुआ नहीं हो सकता, भाग जा।
এরপরে 1000 কাফের মারা যায়। আর আমরা আমার দলের থেকে, রাজনীতির থেকে আমার আল্লাহ বড়। বড় কিনা? কে বড়? রাজনীতি বড় না আমার আল্লাহ বড়? আরে তোরা যে গণতন্ত্র কোরআন হাতে রাখো, যে গণতন্ত্র কোরআন হাদিসে কোথাও নাই। কোরআন হাদিস আছে খেলাফত। আর গণতন্ত্র প্রতিষ্ঠাতা আমিয়া 1819 সালে 6 নভেম্বর রোজ বৃহস্পতিবারে 3:42 আব্রাহাম লিঙ্কন এবং একজন হলো ইহুদি আর একজন হলো খ্রিস্টান, দুই শয়তানে এই গণতন্ত্র বানিয়েছে। এর জন্য আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে রাজত্ব দিয়েছেন খেলাফতের মধ্যে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হুজুর বলছেন অ্যাসেম্বলির ভিতরে কোনো মুশরিক থাকতে পারবে না। আল্লাহ কোরআনে বলে আল ইয়াউমা আকমালতু লাকুম দীন, প্রেজেন্ট চ্যালেঞ্জ করবি কামসিমি আয় বাংলাদেশের গণতন্ত্র, এটা কোরআন হাদিসে কোথাও নাই। বরং কোরআনের বিরুদ্ধে, এই গণতন্ত্রের বিরুদ্ধে আল্লাহ পাক 27টি আয়াত নাযিল করেছে। একটা আয়াত আমি বললাম, লাউ ইউতিউকুম ফি কাসিরিম মিনাল আমরি লানিতুম ওয়ালাকিন আল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান। আরে একটু আল্লাহ আকবার জোরে বলা না, তোরা কই গ্রুপের গ্রুপ নাকি? মরে যাবি না, জাহান্নামে যেতে হবে। এরপরে হুজুর বলেন ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন, তুমি কে আমি কে। আল্লাহ বলতেছেন সূরা আল ইমরান, মামা দেখিস না, সূরা আল ইমরানের 64 নম্বর আয়াত, তুমি কে আমি কে, মুসলমান মুসলমান হাত উঠা। আল্লাহ শিখেছে ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন, তোমাকে যখন বলো তুমি কে, তুমি বলবা আমি অমুক দলের মহাচালক, আমি সেক্রেটারি জেনারেল। আর আল্লাহ বলতেছেন মুসলমানের বাচ্চা যদি হোস তুই বল তুমি কে আমি কে, মুসলমান মুসলমানরা হাত উঠা। এই মুসলমান আমরা কি, তুমি কে আমরা কে। আল্লাহ শিখে গেছে মেরাজের থেকে ৫৫ নম্বর দফা, তুমি কে আমি কে, মুসলমান মুসলমান। নারে তাকবীর, আল্লাহু তাকবীর, আল্লাহু দুনিয়ার মুসলিম এক হও, এক দুনিয়ার মুসলিম এক হও। আল্লাহ এরপরে ওয়াদা করছে নাম্বার 6 সূরা নূরের ভিতরে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন তোমরা যখন বলবা আমরা মুসলমান, তখন আমি আল্লাহ ওয়াদা করলাম তোমরা যদি আমলে সালিহাত করো তাহলে আমি তোমাদের রাষ্ট্রের মালিক করে দেব। লাখ লাখ শিগগির 7 নম্বর ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, এই আয়াতের আগের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা মুসলমান না হয়ে মরো না। 7 নম্বর লেখছেন। 8 নম্বর রাষ্ট্রের কোন মুশরিক হিন্দু কাফের মুশরিকদেরকে পার্লামেন্টের অংশীদারি তোমরা করো না। ফালা জিজানাতাহুম, আল্লাহ পাক কোরআন শরীফের আয়াতের মধ্যে বলে দিলেন নুমিনু বিবাদি ওয়া নাকফুরু বিবাদ উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। আল্লাহ বলছেন কোন বেধর্মীকে তুমি কিছু ঈমান আনবা আর কিছু ঈমানের বিরোধী চলবা আর মুশরিকদেরকে রাষ্ট্রের ক্ষমতা দেবা। আল্লাহ বলেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা ওয়া আতাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা।
একটু হাত উঠো না ঠাস। মেরাজে যাইয়া তোমার জিলাপি খাইছে নাকি? তোমার জিলাপি খাইছে নাকি মামা? ইহুদি, খ্রিস্টান, মুশরিক, হিন্দু, বৌদ্ধ পার্লামেন্টের কোন কেরানিও হবে না যদি করিস। এই জন্য আমি বলি মসজিদের ইমাম যদি বানাইতে হয়, ছেলে ইমাম বলো যে ইমাম সাহেব ভালো আলেম হতে হবে, কোরআনের হাফেজ হতে হবে, তারপর তার দাড়িও লম্বা হতে হবে, এরপর তার বউর খবর নাও যে তার বউ পর্দা থাকে কিনা। একটা মসজিদের ইমাম বানাইতে গেলে মামা এতগুলো লাগে, কিন্তু তুমি পার্লামেন্টের একজন এমপি বানাবা, সেখানে কোনো মুশরিক, কাফের, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ কোনো বেজাতি হতে পারে না। এটা আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন। ওই মেরাজের রাত্রে কথা বলিস না, কোনো মার দেব বলি। নুমিনু বিবাদেও, দেখি মুসলমান কেন মামা দেখবো বক্তা তুই কেমন, মামা দেখবো কি তুমি ওই পক্ষে না কোরআনের পক্ষে। নুমিনু, একটু হাত উঠাও। নুমিনু বিবাদিউ ওয়া নাকফুরু বিবাদ। কিছু ঈমান আনবা আর মুশরিকদেরকে তুমি আনবা। আন আকিমুদ্দিন, 9 নম্বর সূরা সূরা 25 পারা 13 নম্বর আয়াত। আমি হাফেজ মানুষ সব বলে দেব, খালি ধরবি। কয়টা হলো মামা? 9টা, 14টা অধ্যায় দিয়েছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা নিয়া এইবার তোমাদের দলে যখন পার্লামেন্টে ইসলামী দলের নেতা হবে, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মামা 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 শিগগিলার ওয়াজআলনা। আপনারা আমি একটু হাত উঠো দি মামা, দেখি কিরম তার মুস্তাফা হাত উঠো দি। আজ তো পুরো জম্মের খেপা খেবিছে। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হায় 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 রে। 11 নম্বর, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদিল হারাম। আল্লাহ পাক কোরআন মাজিদে সূরা তাওবার 27 নম্বর আয়াত, তোমরা জেনে রাখো মুশরিকরা হলো নাপাক। কথা কয় না? আমি আসলাম বগুড়া, আমাকে একা পাইয়া আপনারা কোরআনে যা আছে তাও প্রতীকে আসতে জোরে বলেন। আল্লাহ কোরআনে বলছে মুশরিকরা পাক না নাপাক? ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদিল হারাম। তাদের সাথে যদি তুমি বন্ধুত্ব করো, জীবনে হজ যাকাত নামাজ যা করেছো, উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন্নারিহুম খালিদুন। যারা বড় বড় নেতা আছো, যদি আলেম তো নাও, তোমরা আলেম না, আলেমরা যারা আছো তারা এবার এই আয়াতগুলো দেখো। মেরাজে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে 14টা উপহার দিয়েছে, সেইগুলো আপনাদের কাছে শোনাই দিছি। মাওলা তোমার কথা বললে আমরা দুনিয়ার স্বার্থবাসীরা তোমার বান্দাকে হত্যা করো। এই মিরাজের ঘটনা যখন নিয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বলেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। যারা আসর এবং ফজর ঠান্ডার সময় পড়বে তারা জান্নাতি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হাবিব কাবা কাউসাইন একেবারে কাছাকাছি। হুজুর বলেন, রাইতু নূরা কলবি নূরা, আমার রবকে আমি অন্তর চোখে দেখেছি। আমাদের দেশে কিছু ছাগল পাগল আছে, এই ছাগল রকে আল্লাহর দেখেনি, আয় তোকে জুতো দিয়ে আমি পেটন দেব। একটা বড় শেখ বাসুর
হুজুরের সাথে কথা হচ্ছে, জিবরিল বলছে আমি যেতে পারবো না, আমার সব পাখা পুড়িয়া শেষ হয়ে যাবে। জিবরিলের 600 খান পাখা, কত একটু হাত উঠান দেবেন, কত পাখা? 600 খান পাখা। বলে হুজুর আমি যেতে পারতেছি না। প্রথম আসমানে দরজার কাছে যখন বলছে, হুজুর পরিচয় দিচ্ছে আমি মুহাম্মদ।